এই যে অনুষ্ঠানটা হবে, আমরা একটা অনুষ্ঠান করছি জানিস তো, দেবদা বললো। আমি বললাম এটা পুরো পশ্চিমবঙ্গ পুরো ইন্ডিয়া জানে তোমরা একটা অনুষ্ঠান করছো, এটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান। তো দেবদা বললো আমি চাই যে তুই অ্যাঙ্কারিংটা কর। তো আমি এত খুশি হয়েছিলাম শুনে যে একটা ইতিহাসের সাক্ষী থাকবো আমি। আর আমার এখন মনে হচ্ছে এটা সঞ্চালনা করে যে আমিও ধূমকেতুর একটা পার্ট, এটা খুব বড় ব্যাপার আমার জন্য। এত বড় একটা অনুষ্ঠান যেটা বাংলায় কখনো হয়নি, সেটা সঞ্চালনা আমি করেছি, এটা খুব বড় ব্যাপার। এবার যেটা ব্যাপার, আমি মানে দেবদার ভীষণ বড় ফ্যান, সেটা সবাই জানে। তো আমি সবসময় এই উন্মাদনাটা দেখে অভ্যস্ত। আমি যখন পরাঞ্জয় জলিয়ারে চ্যালেঞ্জ যখন আসতো, তখন আমি যেতাম বন্ধুদের সাথে হলের বাইরে। এই উন্মাদনা আমরা জানি, কিন্তু এই জেনারেশন এতটা উন্মাদনা জানতো না। আজকে যেটা দেখে নিল, আজকে দেখে লোকে বুঝতে পারলো যে দেশুর ক্রেজ কি আছে। তো এটা হওয়াটা খুব দরকার ছিল, আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটা হওয়াটা খুব দরকার ছিল। একদমই তাই। দেবদা এবং শুভশ্রী দি আজকে ফলো করলো ইনস্টা পেজ, সেটা কি তুমি জানতে জানতে না? এটা একদম মানে কতটা অবাক হলাম আমি বিষয়টাতে। প্রশ্নটা তো করেছি, আমি জানতাম না যে এরকম ফলো করে নেবে সঙ্গে সঙ্গে আমার সামনেই। তো ওরা কি প্রশ্নগুলো জানতো আগে থেকে? না না, জানতো না, একদমই না? জানতো না। ও, প্রশ্ন, তার মানে তুমি একটু চাপেই ছিলে, বলে যে কি উত্তর আমি দেবে। চাপে ছিলাম, আমি ভীষণ চাপে ছিলাম যে এরকম প্রশ্নগুলো করব। হ্যাঁ কি না, তবে সাহস করে ফেলেছি প্রশ্নগুলো। তো সেই প্রশ্নগুলোর উত্তরও এত সুন্দরভাবে দিয়েছে দেবদা শুভশ্রী, তো আমার খুব ভালো সেটা লেগেছে। হয়তো আমরা আশাই করিনি। মানে এত সুন্দর নাচ গান হই হুল্লোড় আমরা তো আজকে। কেউ এক্সপেক্ট করেনি, না, কিন্তু এটা না, আমরা না, কেউ না, এক্সপেক্ট করিনি যে অনুষ্ঠানটা এতটা জমজমাট হবে। তো অসাধারণ, যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি হয়েছে। আবার নতুন করে একটা বন্ধুত্ব আমরা দেখতে পেলাম। একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ, মাচ। থ্যাংক ইউ।